আপনি নিশ্চয়ই মনে করেন আপনার কাছে সময় কম, কিন্তু রিয়েলিটি অন্য। আপনার কাছে প্রতিদিন এক্স্যাক্টলি সেম 24 ঘন্টা থাকে, যেটা থাকে বিল গেটস, ইলন মাস্ক, মিস্টার বিস্টের মতো বিশ্বের সবচেয়ে সফল মানুষদের কাছেও। এখানে ডিফারেন্স, কেউ এই 24 ঘন্টা ব্যবহার করে নিজের ড্রিম লাইফ তৈরি করতে, আর কেউ শুধুই দিন বার করতে। আপনার জন্য প্রশ্ন, আপনি কি টাইম ম্যানেজ করছেন নাকি টাইম আপনাকে কন্ট্রোল করছে? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সময়কে নিজের কন্ট্রোলে আনবেন, কিভাবে এই একই 24 ঘন্টাকে ম্যানেজ করে নিজের জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম হবেন। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। আমাদের সবার রিয়েলিটি। চলুন আপনাকে বন্ধুত্বপূর্ণভাবে বলি। আপনার একটা স্বাভাবিক দিন কেমন ভাবে শুরু হয়? নিশ্চয়ই সকালে উঠেন, ফোন হাতে নেন জাস্ট 5 মিনিটের জন্য, হঠাৎ ফিরে দেখেন 30 মিনিট চলে গেছে। তারপর পড়তে বসেন বা কাজ করতে বসেন, কিন্তু কনসেন্ট্রেশন পান না। একটু ইউটিউব, একটু ফেসবুক, একটা মেসেজ রিপ্লাই, বুম, আপনার 1 ঘন্টা গন। দিন শেষে আপনি টায়ার্ড কিন্তু প্রোডাক্টিভ নন। তাছাড়া ভিতরে ভিতরে গিল্টিও কাজ করে, এটা ভেবে যে আজকেও কিছু প্রপারলি করা হলো না। এটা শুধুমাত্র আপনার একার সমস্যা নয়, এটা আমাদের সবার সমস্যা। তবে সত্য হলো সমস্যা সময়ের না, সমস্যা ফোকাসে। কারণ সময় তো চলতেই থাকবে, কিন্তু আপনি অ্যাটেনশন কোথায় দিচ্ছেন সেটাই ফিউচার ঠিক করে। প্রতিদিনের ওয়েক আপ রিয়েলাইজেশন। ইমাজিন করুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটা প্রতিদিন আপনাকে দেয় ৮৬,৪০০ টাকা, কিন্তু একটা রুলস আছে, যদি ব্যবহার না করেন তবে সব টাকা চলে যাবে। কি আপনি 1 টাকা ওয়েস্ট করতে চাইবেন? নিশ্চয়ই না। তবে রিয়েলিটি হলো আপনাকে প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ডস দেওয়া হয়, আর আপনি এটার অনেকটাই ওয়েস্ট করছেন স্ক্রলিং, আননেসেসারি সেটিং এন্ড ওভার থিঙ্কিং করে। এখন ভাবুন, যদি এই ৮৬,৪০০ সেকেন্ডস স্মার্টলি ইনভেস্ট করেন, আপনার জীবন 1 বছরেই ড্রামাটিক্যালি চেঞ্জ হতে পারে কিনা। আপনার জন্য মাইন্ডসেট টিপস। টাইম ইজ মানি, এই কথাটা শুনেই থাকবেন। এবং আজ এটাও জেনে রাখুন যে প্রতিটা সেকেন্ডস হলো আপনার ধনী হওয়ার কারেন্সি। আমরা কেন ফেল করি? আমরা জানি স্টাডি করা উচিত, হার্ডওয়ার্ক করা উচিত, ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা উচিত, কিন্তু আমরা অনেক সময় করি না। আমি জানি এমনটা আপনার সাথেও হয়, কিন্তু কেন ভেবেছেন কখনো? ওয়েট, আমি আপনাকে ক্লিয়ারলি বলছি। কিছু হিডেন এনিমির জন্য। এনিমি নাম্বার 1, ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, তাৎক্ষণিক তৃপ্তি। আমাদের ব্রেন খুব স্মার্ট কিন্তু লেজি। স্ক্রল করা ইজি, বাট স্টাডি করা হার্ড। তাই সে স্বাভাবিকভাবে পড়াশোনার থেকে স্ক্রলিং বেছে নেয়। এক্সাম্পল, আপনি বই পড়ার কথা মনে করছেন, কিন্তু মাত্র 2 মিনিটের জন্য ইনস্টাগ্রাম স্ক্রল করবেন, তারপর ব্রেন ইমিডিয়েটলি ডোপামিন পায়। এটাই ইজি, কমফোর্ট এবং ফানফুল মাইন্ডসেট টিপস আপনার জন্য। আপনার ব্রেনকে বলুন, স্বল্পমেয়াদী আনন্দ ত্যাগ করেই আমি দীর্ঘমেয়াদী সাফল্য পেতে পারি। এনিমি নাম্বার 2, কোনো ক্লিয়ার ডিরেকশন না থাকা। যদি আপনি না জানেন ঠিক কোনটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার কাছে সবকিছুই ইম্পর্টেন্ট মনে হবে। এক্সাম্পল, আপনি বই পড়ছেন কিন্তু নোটস নাই, আপনি কাজ করছেন কিন্তু গোল পরিষ্কার নয়। এমন অবস্থায় রাতে এসে আপনার মনে হবে আজকের দিনটাও ওয়েস্ট গেল। আপনার জন্য মাইন্ডসেট টিপস। কর্মব্যস্ততার চেয়ে সচ্ছলতা শ্রেয়, যা সত্যিই গুরুত্বপূর্ণ তার উপর মনোযোগ দিন। এনিমি নাম্বার 3, কাল থেকে স্টার্ট করব সিনড্রোম। আগামীকাল থেকে স্টার্ট করব, পারফেক্ট টাইমে শুরু করব। খেয়াল করুন আপনার এই অভ্যাসগুলো অবশ্যই আছে মাই ফ্রেন্ড। এটাকে দীর্ঘসূত্রতা রোগ বলা হয়, যা আপনাকে কোনো কাজই শুরু করতে দেয় না। এক্সাম্পল স্বরূপ, আপনি বন্ধুদের বলছেন কাল থেকে ওয়েট লস চ্যালেঞ্জ শুরু করব। কাল এলো, কিন্তু আপনি আবার ডিলে করছেন। 1 মাস পরে আপনি আসলে কিছুই অ্যাচিভ করতে পারেন নাই। মাইন্ডসেট টিপস আপনার জন্য। এখনই শুরু করুন, আজই শুরু করুন, হোক অসম্পূর্ণভাবে বা এলোমেলো ভাবে, কিন্তু শুরু অবশ্যই করুন। কাজই সম্পূর্ণতা বা স্পষ্টতা এনে দিবে আপনাকে। মাইন্ডসেট শিফটিং। বিজি হওয়া মানেই প্রোডাক্টিভ নয়, আবার হার্ডওয়ার্ক করা মানেও স্মার্ট ওয়ার্ক নয়। সাকসেসফুল মানুষরা বেশি কাজ করেন না, তারা কেবল সঠিক কাজটা করে থাকেন। এক্সাম্পল হিসেবে এই গল্পটা শুনুন। দুজন বন্ধু একই সাথে সফল হওয়ার জার্নি শুরু করেছে। ফ্রেন্ড এ ব্যস্ত সবকিছু নিয়ে, কিন্তু তার গোল পরিষ্কার নয়। ফ্রেন্ড বি সর্বদা ফোকাসড, তার ব্যস্ততা মাত্র 3টা ইম্পর্টেন্ট টাস্ক নিয়ে। এখন আপনি অনুমান করুন তো কে প্রথমে সফল হবে? হ্যাঁ, আপনার অনুমান সঠিক, ফ্রেন্ড বি প্রথমে সফল হবে। আপনার জন্য মাইন্ডসেট টিপস। কেবল অ্যাক্টিভিটি কাজের সফলতা আনে না, ফোকাস থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল সিস্টেম। ভিডিওর এই পর্যায়টা গেম চেঞ্জিং, কারণ এখানে থাকা স্টেপ বাই স্টেপ সিস্টেম আপনাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে তুলবে। তাই সাথেই থাকুন। স্টেপ নাম্বার 1, 3 টাস্ক রুল। প্রতিদিন জাস্ট 3টে ইম্পর্টেন্ট টাস্ক চুজ করুন, নট 5, নট 10, জাস্ট 3। এক্সাম্পল, 2 চ্যাপ্টার্স বই পড়, 30 মিনিট ওয়ার্কআউট, 1 ঘন্টা স্কিল বিল্ডিং, যেমন ইউটিউব, কোডিং বা বিজনেস। যদি আপনি 10টা টাস্ক চুজ করেন, দিশেহারা হবেন, স্ট্রেস হাই হবে আপনার। কিন্তু যদি মাত্র 3টা টাস্ক চুজ করেন, তবে আপনি হাই ফোকাস এবং হাই কনফিডেন্স নিয়ে কাজ করতে পারবেন। মাইন্ডসেট টিপস ফর ইউ। পরিমাণে কম হোক, কিন্তু গুণগত মান সঠিক থাকুক। স্টেপ 2, টাইম ব্লকিং। পরে করব, পরে পড়বো, এটা বলা বন্ধ করুন। সে দিস, আমি 7টা থেকে 8টা পর্যন্ত পড়বো, বা আপনার কাজের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে রাখুন। যদি স্লট ফিক্স থাকে, তবে ব্রেন অটোমেটিক ফোকাস করতে বাধ্য হয়, কিন্তু স্লট ফ্রি হলে ডিস্ট্রাকশন অটোমেটিক ঢুকে যায়। মাইন্ডসেট টিপস আপনার জন্য। আপনার সময়কে টাকা মনে করুন, তাহলে আপনার বিনিয়োগ হবে বিচক্ষণতার সাথে। স্টেপ নাম্বার 3, 1 আওয়ার ডিপ ফোকাস। 1 ঘন্টা নো ফোন, নো ডিস্ট্রাকশন, পিওর ফোকাস। আপনার বিশ্বাস না হলেও এটা সত্য যে 3 ঘন্টা সাধারণ অনুশীলনে যে কাজ করা যায়, তা মাত্র 1 ঘন্টা গভীর অনুশীলন করেই সম্পূর্ণ করা একদমই সহজ। এক্সাম্পল, আপনি 1 ঘন্টা পিওর ফোকাস করলে কোনো একটা চ্যাপ্টার ফিনিশ করতে পারবেন, এবং আপনি ক্লিয়ার ও কনফিডেন্ট হবেন ওই চ্যাপ্টার নিয়ে। কিন্তু অন্যদিকে যদি আপনার মনোযোগ কম থাকে, তবে সেম চ্যাপ্টারটাই শেষ হতে চাইবে না। মাইন্ডসেট টিপস ফর ইউ। গভীর পরিশ্রম দীর্ঘ পরিশ্রমের চেয়ে অনেকটা শ্রেয়।
আমি আপনাকে যে কথাগুলো বলছি তার প্রত্যেকটা কথার প্রত্যক্ষদর্শী আপনি নিজেই। তবে আপনার জন্য সুখবর হলো এই ভিডিওটা শেষ করলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। স্টেপ নাম্বার 4, কিল ডিস্ট্রাকশনস। বর্তমান সময় অনুপাতে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ফোন, এবং মজার বিষয় হলো আপনি আপনার শত্রুকে ছাড়া একটা সেকেন্ডও চলতে পারেন না। তাই এই শত্রুর থেকে নিজের স্বপ্নগুলোকে বাঁচাতে এটা অবশ্যই করুন। নোটিফিকেশন অফ রাখুন, ফোন দূরে রাখুন। যদি এরোপ্লেন মোড করতে পারেন তবে আরো ভালো হয়। এমনটা আমি করি এবং আমি এটা থেকে উপকৃত হই, তাই আপনাকেও বললাম। মাইন্ডসেট টিপস জাস্ট ফর ইউ। মনোযোগ ডিস্ট্রাকশন মুক্ত পরিবেশেই উৎপাদনশীলতার একমাত্র সেরা বন্ধু হয়। স্টেপ নাম্বার 5, স্টার্ট বিফোর রেডি। আমি রেডি হয়ে তারপর শুরু করব, কিন্তু আপনি কখনো রেডি হতেই পারবেন না, কারণ কোনো কিছু শুরু করার মাঝে রেডি হওয়াটা একটা বাধা, এবং এটা সব সময়ের জন্য। চলুন আপনাকে দৃশ্যপট দেখাই। আপনি কোনো একটা প্রজেক্ট স্টার্ট করতে চাইছেন, কিন্তু যদি পারফেকশনের ওয়েট করেন তবে ডিলে হবে, এটা নিশ্চিত থাকুন। তাই অগোছালোভাবেই শুরু করুন, কেননা যে কোনো কাজেই করতে করতেই পারফেকশন আসে। মাইন্ডসেট টিপস আপনার জন্য: নিখুঁত পরিকল্পনা নিয়ে পদক্ষেপ কখনোই সম্ভব নয়, বরং পদক্ষেপের সাথে সাথে পরিকল্পনা নিখুঁত হতে থাকে। আপনাকে আরো পরিষ্কার করে বলছি চলুন। কোনো একজন পর্বতারোহী যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে পাহাড়ে আরোহণের পরিকল্পনা করে, তখন সেভাবে নকশা অনুযায়ী আমি ঠিক পাহাড়ের এই দিকটা থেকে উঠতে শুরু করব এবং ওই দিকটা গিয়ে পৌঁছাবো, এমন সহজ ভাবনাতে সে যখন পর্বতে উঠতে শুরু করে, তখন সে বুঝতে পারে প্রতিটা পদক্ষেপ তার প্রতিকূলতায় ভরা, আর প্রতিকূলতাকে মোকাবেলা করতে তাকে পদক্ষেপ এবং পথ দুইটাই পরিবর্তন করে আগাইতে হয়। অর্থাৎ পাদদেশের পরিকল্পনা তখন তার কাজেই আসে না। আপনার জীবনের প্রত্যেকটা কাজও এমনই। জীবনকে সহজ আর স্মার্ট করতে আপনাকে পরিকল্পনা করে জীবনযাপন নয়, জীবনযাপনের সাথে সাথে পরিকল্পনা করে চলতে হবে, যার সময় অনুযায়ী পরিবর্তন আর পরিবর্ধনের প্রয়োজন হবে। স্টুডেন্ট লাইফ এক্সাম্পল। একজন ছাত্র 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করে অগোছালো আর বিক্ষিপ্তভাবে, কিন্তু অন্যজন 3 ঘন্টা মনোযোগী আর পরিকল্পিত পড়াশোনা। তার রেজাল্টের ক্ষেত্রে প্রতিবারই কে জিতবে আপনি বুঝতে সক্ষম? অবশ্যই দ্বিতীয়জন। অফিস ওয়ার্কার এক্সাম্পল। রহিম সারাক্ষণ মিটিংস, ইমেলস, সেটিং এ ব্যস্ত। 8 ঘন্টা শেষ হলেও তার ব্যস্ততা কমে না, অথচ নো রেজাল্ট। অন্যদিকে সুমি 8 ঘন্টা প্রায়োরিটির সাথে ফোকাসড হয়ে কাজ করে, সময়ের মধ্যে তার প্রজেক্ট ফিনিশ করে ফেলে, যা বসকে ইমপ্রেসড করে। মাইন্ডসেট টিপস ফর ইউ। প্রোডাক্টিভিটি বলতে আপনার ফলাফলকে দেখা হবে, আপনার ব্যয়িত সময়কে নয়। একটু ভাবুন তো, 1 বছর পর আপনাকে হয়তো বলতে হবে, যদি আমি 1 বছর আগে শুরু করতাম, যদি সত্যিই শুরু করতাম, তাহলে আজ আমি কোথায় থাকতাম, আমার কতটা পরিবর্তন হইতো। সময় যেভাবেই হোক চলে যাচ্ছে এবং যাবেও। তাই প্রশ্ন আপনাকে, আপনি কি কোনো কিছুতে মুভ করছেন, নাকি এখনো অ্যাভারেজ লাইফেই আটকে আছেন? মাইন্ডসেট টিপস আপনার জন্য। আপনার ভবিষ্যৎ আজকের কাজের দ্বারাই তৈরি হয়, কোনো একদিনের কাজের দ্বারা নয়। রিপিট রিক্যাপ। এতক্ষণ আপনাকে আমি যা যা বললাম তা সংক্ষিপ্তভাবে আমি আবার বলছি আপনাকে, যেন আপনার মনে করতে সুবিধা হয়। মাত্র 3টা বিষয়ের উপর ফোকাস রাখা, টাইমকে ওয়েস্ট হতে না দেওয়া, গুরুত্বপূর্ণ বিষয়ে 1 আওয়ার ডিপ ফোকাস, কিল ইউর ডিস্ট্রাকশনস, অ্যান্ড কোনো কিছু শুরু করা প্রস্তুতির অপেক্ষা না করে। এগুলো শুনতে খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল অবশ্যই। এরপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তবে ভিডিওটা আবার দেখুন, কেননা এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণের সময়। নাও লিসেন কেয়ারফুলি। নেক্সট 24 ঘন্টা চ্যালেঞ্জ নিন। ভিডিওতে দেখানো সিস্টেমগুলো ফলো করুন জাস্ট 1 ডে, তারপর ফিরে এসে কমেন্ট করুন, আমি আমার সময়কে নিয়ন্ত্রণে নিলাম। আমি জানি যদি আপনি সিরিয়াস হন তবে শুধু দেখবেন না, অ্যাকশনও নেবেন, কারণ জ্ঞানকে কর্মে প্রয়োগ না করলে তা ফলাফল তো দেয় না, বরং বিনোদনের রূপ নেয়। রিমেম্বার দ্যাট, সময় নষ্ট করার বিষয় নয়, সময় ইনভেস্ট করার বিষয়, যা আপনাকে আপনার ড্রিম লাইফ এনে দিতে সক্ষম। তাই আজই শুরু করুন, আর এখনই শুরু করুন, এবং আপনার অগ্রগতি দিয়ে সবাইকে চমকে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন রাখুন, কেননা আপনার সাকসেস জার্নিতে দ্য লার্ন টু অ্যাকশন সর্বদাই পাশে থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।